দেশের অর্থনীতিতে কালো টাকার প্রভাব দূর করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য 15% কর দিয়ে কালো টাকা সাদা করার বিধান বাতিল করেছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষ বলছে, অর্থ আইন 2024-এর কালো টাকা সাদা করার এই বিধান ছিল ন্যায়নিষ্ঠ ও সমতা ভিত্তিক কর ব্যবস্থার জন্য বৈষম্যমূলক। রিপোর্ট আরফিন মাসুদের। দেশে কালো টাকার আকার কতটা বড় নেই তার কোনো পরিসংখ্যান। 2024-25 অর্থ বছরের বাজেট অনুযায়ী যখন নিয়মিত করদাতাদের কর দিতে হচ্ছে 25% বেশি, সেখানে কালো টাকার মালিকদের মাত্র 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রেখেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার, যা কর খাতে তৈরি করেছিল বৈষম্যের। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্তৃপক্ষ বলছে, একটি ন্যায়নিষ্ঠ সমতাভিত্তিক রাজস্ব আয় ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বৈষম্যমূলক এই বিধান বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের নিয়মিত যারা করদাতা তারা কিন্তু 25% হারে কর দিচ্ছে তারা, এবং তারা সারচার্জ দিচ্ছে 35% হারে। রাষ্ট্রীয় কোষাগারে যে সমস্ত করদাতারা আমাদের একচেকারে, গভর্নমেন্ট একচেকারে যারা অর্থ প্রদান করতেছে, কর প্রদান করতেছে দেশের উন্নয়নের জন্য, এটা তাদের জন্য একটা বৈষম্যমূলক ব্যবস্থা। যে টাকা লুকায় রাখতেছে, প্রদর্শন করতেছে না, সেটার উপর ট্যাক্স দিচ্ছে না, তাকে আমি 15% হারে কর দিয়ে এটাকে বৈধ করার সুযোগ দিচ্ছি আমি। আবার নিয়মিত আমার যারা করদাতা যাদের, তারা রাষ্ট্রীয় কোষাগারে নিয়মিতভাবে 30% হারে কর দিয়ে যাচ্ছে। এটা একটা ন্যায়নিষ্ঠ সমতাভিত্তিক কর ব্যবস্থার জন্য খুবই বৈষম্যমূলক। এ ধরনের কর বিধান কেবল বৈষম্যই সৃষ্টি করে না, বরং সমাজে অবৈধ আয়কে করে উৎসাহিত। অবৈধ আয়কে তো অবশ্যই উৎসাহিত করে, দুর্নীতিকে উৎসাহিত করে, বৈষম্যকে উৎসাহিত করে। অবৈধ ইনকাম করে আমি একটা জায়গায় যদি রাখতে পারি, লুকায় রাখতে পারি, আমার আইন আছে, আমাকে রাষ্ট্র সুযোগ দিচ্ছে একটা রিডিউস রেটে ট্যাক্স দিয়ে আমি এটাকে হোয়াইট করতে পারি। আমি এক্ষেত্রে দুর্নীতির জন্য উৎসাহিত হচ্ছি, আমি অবৈধ আয়ের জন্য উৎসাহিত হচ্ছি। এটা রাষ্ট্র কখনো এই উৎসাহটা দিতে পারে না। তবে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার বিধান বিলুপ্ত হলেও অপ্রদর্শিত অর্থ প্রচলিত হারে কর দিয়ে বৈধ করার সুযোগ রয়েছে বলে জানান জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন। যেটা অপ্রদর্শিত টাকা, তার ইনকাম ট্যাক্স ফাইলে দেখানো হয় নাই, কোনো ডকুমেন্টসে নাই, সেই টাকা বৈধ করার পথ আছে। নিয়মিত যে কর হার 30% আছে, 35% আছে, সেই হারে সে কর দিবে, প্লাস তার সাথে 10% হারে তাকে জরিমানা দিতে হবে। তাহলে আমরা আর এটা নিয়ে আর কোনো প্রশ্ন উত্থাপন করব না। এছাড়াও বর্তমান কর ব্যবস্থায় ফ্ল্যাট, বাড়ি ও জমি কেনার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে অপ্রদর্শিত সম্পদ বৈধ করার সুযোগ রয়েছে। আরফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।